Alhamdulillah rabbil alamin, wassalatu wassalamu ala nabiyina wa ala alihi wa sahbihi ajma'in, wa ba'd. Alhamdulillah। প্রশ্ন করছে রাতের বেলা কোরআন নিয়ে দাঁড়াতে পারে, কোরআন নিয়ে দাঁড়াতে একগুলো কোরআন হ্যাফজ পড়বেন অথবা দেখে দেখে পড়বেন। হ্যাফজ পড়ার পরে তো এটাই নিয়ম, এমনকি দেখে দেখে পড়তে পারবে। যদি এমন কোনো লোক থাকে যিনি হাফেজ না, এলাকায় হাফেজ নাই, ইমাম হাফেজ না বা মুফতি বা হাফেজ নাই, তখন মানুষদের পড়ানোর জন্য দেখে দেখে পড়াইতে পারবেন। কারণ হচ্ছে আমরা বিনতে আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাতুসুত্রী, তিনি কোরআন দেখে দেখে পড়তেন। তার পিছনে অনেক সাহাবী উম্মাতুল মুমিনিন সাহাবিয়া উম্মাতুল মুমিনিন নারীরা মানে তার পিছনে নামাজ পড়তো। দুটা মাসলা সাব্যস্ত হয়, নারীরা নারীদের মতো করতে পারে তারাবি নামাজে, আর নারীরা অন্য নামাজে মেডিকেল খরচ আমরা বলছি না, নারীদেরই মতো করতে পারে, আর কোনো দেখে দেখে করতে পারে। শর্ত হচ্ছে যদি কোনো কেউ হচ্ছে ভালো পারে, যদি এটা দেখে দেখে পড়বে না। দেখে দেখে পড়লে কয়েকটা সুন্নাহ থেকে মাহরুম। এক নম্বর হচ্ছে সেজদার দিকে তাকানো হলে কিন্তু ইবাদত, এটা থেকে আপনি মাহরুম হচ্ছেন। হচ্ছে বারবার উল্টাচ্ছে, এটা থেকে মাহরুম হচ্ছে। দ্বিতীয়ত আপনার ওই আপনি যে মন এটার দিকে বারবার মনটাই দিকে যাচ্ছে পাতার দিকে, এটার কারণে আপনি অর্থের দিকে খেয়াল করতে পারবেন না। এই জন্য বিভিন্ন কারণে তো হচ্ছে না দেখে যতটুকু পারেন আপনি পাতা আপনি ইয়া থেকে আলাম তারাকে পালা বুকের বেসার ভিড় থেকে নাচ পর্যন্ত পারেন, এটাই বারবার পড়েন না, তাও ভালো। দেখে দেখে পড়াচ্ছে যদি দুদিন পড়তেই হয় পড়তে পারবেন, না যায় বলার সুযোগ নাই। তবে এটা সুন্নাতের নিয়মের বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কখনো দেরি দেখে বসে পড়েন, শুধু সাহাবিয়া পড়েছেন বলে দেখা যায়, সেজন্য সেটাকে অনুমোদিত আমরা এসেছি। মনে করেন বর্তমান যে মানে তারাবিটার নিয়ম যে 5G বললেও ভুল হবে, অর্থাৎ মানে 10 জিবির মতো মানে দ্রুত গতিতে পড়ায়। তো সেই ক্ষেত্রে আমি মানে বাসায় তারাবি পড়াটা ভালো হবে না মসজিদে গিয়ে পড়া ভালো হবে? আর যদি বাসায় পড়াটা ভালো হয় সেই ক্ষেত্রে আমি মানে সূরা ফাতিহা এবং ফাতিহার পরে যেগুলো সূরা মিলাবো সেই সূরাটা আমি জোরে পড়বো না আস্তে পড়বো? এটাই প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি যে গতির কথা হচ্ছে ওই গতিতে নামাজ পড়লে হয় না? হয় না, এটা তো হয় না। মানে এই গতিতে নামাজ হচ্ছে নাকি নামাজ নেই, শুধুমাত্র ব্যায়াম ব্যায়াম করতে পারে ব্যায়াম। এই জন্য সালাত করতে হবে কিয়াম, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কিয়াম করতেন, কিয়াম নেই সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে 4 রাকাত করতেন। তুমি জিজ্ঞাসা করো কত সুন্দর তিনি করতেন। তারপরে ঘুমাই নিতেন, আবার উঠে আবার 4 রাকাত করতেন। আমরা জানি যে রাসূলের ঘুমে কিন্তু ওযু লাগে না, রাসূল অন্তর ঘুমাইতো না, চোখ ঘুমাইতো। এই জন্য খবর থাকতেও তিনি কি করছেন না করছেন, এই জন্য তিনি আবার 4 রাকাত করতেন। তো আয়েশা বলছে তুমি জিজ্ঞাসা করো তার সৌন্দর্য কত, আমি তোমাকে বর্ণনা করতে পারবো না, এত সুন্দর। তো নিয়ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন এইভাবে ধীরে ধীরে করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে তিনি এক রাকাতে বাকারা এবং নিসা আলে ইমরান এভাবে করছেন এক রাকাতে। উনি কত বড় কয় বারা হতে চিন্তা করতেন। কিন্তু আপনি এদুরও পড়লেন না, মানুষ 20টা পড়ে 30টা পড়ে, আপনি সহ্য করতে পারেন? ঠিক না। ওরা যেটা করে সূরা ফাতিহা এক নিঃশ্বাসে, এবং কখনো কখনো দেখা যায় যে সূরা ফাতিহার সাথে আরেকটা এক নিঃশ্বাস হয়ে যায়। এর অর্থ হচ্ছে এগুলি কোনো নামাজের সিস্টেম না, এগুলি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কেউ করে। আল্লাহকে খুশি করার জন্য এই জাতীয় কাজ করলে আল্লাহ খুশি হবে না। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেভাবে করতে হবে ইবাদতটা। এই জন্য আপনারা যদি এরকম মসজিদ দেখেন প্রথমে ঘরে চলে যাবেন না, প্রথমে চেষ্টা করুন আরেক মসজিদে যেতে, এখানে ভালো আছে, আশা করে পেয়ে যাবেন। যদি এটা সম্ভব না হয় নিজেরা একটা জামাত কায়েম করার চেষ্টা করবেন, কয়েকজনে মিলে যারা ভালো, যে আপনার কয়েকজন নামাজ পড়ে এক জায়গায়, একটাও ভালো
এটা হচ্ছে উত্তম। যদি এটাও সম্ভব না হয় ঘরে পড়বেন, যখন ঘরে পড়বেন উচ্চস্বরে পড়বেন, যদি ক্ষতি না হয় ঘরের কারণে। রাতের বেলা কেরাকটা একটু উচ্চস্বরে পড়াটাই হচ্ছে সুন্দর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সালাত উচ্চস্বরে পড়ছেন প্রমাণ হচ্ছে তিনি সাহাবী বলতেছেন যে আমি তার পিছনে দাঁড়িয়েছি, তিনি বাকারা শুনছেন, তারপরে হচ্ছে না শুনলে বলতে পারতেন না কিছু রয়েছে। রাতের বেলা এরা উচ্চস্বরে পড়াটাই হচ্ছে সুন্নাত যদি সম্ভব হয়। আর ঘরে অসুবিধা থাকে ঘুমন্ত মানুষ জাগ্রত করতে হয়, তখন সেটা আপনি আসতে পড়বেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ একটু শব্দ করে পড়াটাই হচ্ছে উত্তম। হ্যাঁ, আর যদি স্ত্রীকে পিছনের কাতারে দাঁড় করিয়ে পড়া সেটা যায় আছে, আপনি সামনের কাতারে, তিনি পিছনের কাতারে। হ্যাঁ, আর বাচ্চারা দেখলে মাঝখানের কাতারে, বাচ্চারা এর পিছনে, মানে আপনার পরে বাচ্চা এরপরে মেয়েরা দাঁড়াতে পারবে, সেটাও করতে পারেন। অন্তত যেগুলি দিয়ে পারেন সেগুলি করবেন। অন্তত অনেকে আমরা সাধারণত আলহামদুলিল্লাহ অন্তত ফিল থেকে নাচতে বুঝতে পারি, এগুলো দিয়ে বারবার করবেন, কোনো সমস্যা নেই। আপনার সুন্দর সালাদটা আদায় করতে স্বামী স্ত্রীকে মানে আগ পাজা সালাদা করতে হবে, বলে দিচ্ছি কোথায় জায়গাটা বলে আমি জানতে আপনি এক কাতারে হবে না, এক কাতারে হবে। হ্যাঁ জি, আমি আমার এলাকার মসজিদের ইমামের পাঁচনের নামাজ পড়তে আমি কনফিউশন মনে করি, কারণ ওনার বক্তব্যে তৌহিদের খিলাফ আমার মনে হয়। যেমন উনি ওয়াজে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার সৃষ্টি না, ওনাকে আমি সতর্ক করেছি। আমি ওনাকে বলেছি আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, দুনিয়ার সৃষ্টি পুরাটাই মুখাপেক্ষী। ওনার বক্তব্যতে তৌহিদের খেলাফ। ওনার পাশনে নামাজ পড়তে আমার আশেপাশে 2-3 মসজিদ আছে, যেমন আপনি ইল্লাল্লাহ যত যাবতীয় বিদ্যার্থী কাজকর্ম আছে তাদের মধ্যে সব কিছুই আছে, কিন্তু আমি মসজিদে ওনাদের পাশনে নামাজ পড়তে আমার কাছে মানে ইয়া লাগে। এই ক্ষেত্রে আমি কী করতে পারি? আপনি যার পিছনে নামাজ পড়তে পছন্দ করেন তাদের পড়বেন, মন ভালো লাগবে না। ভালো যেখানে আগে সেখানে যাবে, সমস্যা একটু হেঁটে যাবে, দূরে যাবে, সব তো হবে, প্রতি পদে সব হবে। দূরে যাই এভাবে পড়বেন যেখানে আপনার পছন্দ হয়, পাশেই পড়তে জরুরি না। যেখানে আপনার তারপরে আপনার দেখছেন তার আগে খারাপ, মানহাজ খারাপ, তার পিছনে নামাজ পড়লে নিয়ে যেতে চেষ্টা করবেন অর্জন করতে। বাধ্য যদি পদে হয়ে যায়, নামাজ পাচ্ছেন না, জমার পড়া কিন্তু খরচ, তখন আপনি পড়লেও আপনার নামাজ হয়ে যাবে, তার নামাজ না হলে পড়বে। এটা একটু মনে রাখবেন, আপনার নামাজ হয়ে যাবে, তার নামাজ না হলে পড়বে। আপনি চেষ্টা করবেন প্রথমে ভালো জায়গায় গিয়ে নামাজ পড়তে, তারপরে জামাত বাদ দিবেন, বুঝেছে কথা। দ্বিতীয়ত দেখছেন জামাত কিন্তু আসলে খরচ 150 আগে দিয়ে পড়াই দিতে ইচ্ছা করছে, পড়ার নাই, পড়াই দিতে ইচ্ছা করছে, যারা আমার জামাতে আসলে তাদের পড়াই দিতে অন্ধ ব্যক্তিকে ছাড় দেন। এই জন্য আপনি এই ওসিলা দিয়ে জামাত মতো দিতে পারবেন না, জামাত আসতে হবে যেখানে পড়বেন, দূরে গিয়ে পড়বেন। তাহলে জামাত যদি ছোটো মসজিদ বানাবেন নিজস্ব প্লাটের নিচে, যারা নিজেরা ভালো লোকটা জামাত করবেন। যদি এটা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনি মসজিদেই পড়বেন, তবে আপনার সালাত হয়ে যাবে, তার সালাত না হইল দেখে আবেন, জামাত বাদ দিবেন না। অনেকে যারা বলে ঘরে বসে পড়বেন, একাকি পড়বেন, কি করবেন, বুঝে আসছে কথা না, অর্থাৎ জামাত বাদ দিবেন পারবেন না, জিবেন না। চলে গেছিল বাড়ি পরে ইউটিউবে একটা সেক্ষেত্রে বুঝতে পারবো যে দুই তালাক লেগেছে। তারা আবার এক জায়গায় বলে যদি আবারও এই কাজটা আবারও করবো তাহলে আমাদের যে তৃতীয় তালাক সেটা হয়ে যাবে শর্ত দিচ্ছে এখন যেহেতু আগের কত কথা থেকে গেছে, পরের কত দাম থেকে গেলে এই জন্য তালাকের মাস্টার কত মসজিদে দেখি লিখিত হইতে হয়, এভাবে দেখি। আমি কত এটা দিলাম আর কোনো প্রশ্ন আছে না? জি তালাকের বিষয়ে বলেন, প্রশ্ন করছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ প্রশ্ন করছেন আল্লাহ হুকুম কি আল্লাহ ইচ্ছা কি? দেখুন, আল্লাহর ইচ্ছা একটা সিফাত, হুকুম আর একটা সিফাত। আল্লাহর ইচ্ছা একটা সিফাত, হুকুম আর একটা সিফাত। কথা বলছেন কি?
একটা হুকমে শারঈ, একটা হুকমে কাউনি। একটা প্রাকৃতিক অর্ডার, যেমন সূর্য পূর্ব দিকে ওটা প্রাকৃতিক অর্ডার। আর হুকমে শারঈ যেমন সালাত আদায় করো, যেমন আমরা সালাত আদায়তে অর্ডার দিচ্ছি, সব হুকমে শারঈ। উভয় প্রকার হুকুম আছে, হুকুম দুই প্রকার, ইজিন দুই প্রকার, অনুমতিও দুই প্রকার আছে, ইজনে শারঈ আছে, ইজনে কাউনি আছে। ঠিক ইচ্ছাও দুই প্রকার, এরাদা কাউনি আছে, এরাদা শারঈ আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা, এটার ভিতরে ঢুকে গিয়ে না আলাদা অবস্থায় আপনার এই নিজের উপর গ্যাস করে সব কিছু করে না। আল্লাহ তাআলা এগুলিকে একটা ভিতরে একটা ঢুকে দেয়, এলাদের কাজ তারা কিন্তু সব কিছু কুদরতের ভিতরে ঢুকে কুদরতি হাত, কুদরতি ইচ্ছা, কুদরতি চাহিদা, কুদরতি বাপ, এগুলি ইমানদারের কাজ। ইমানদার প্রত্যেকটা গুণকে আলাদা আলাদা বলে, কথা হচ্ছে কি একটা ভিতরে ঢুকিয়ে দেয় আমাদের কাজ, বুঝছেন? এজন্য বলবেন না। জি, আপনার প্রশ্ন? একজন আচ্ছা, অসুবিধা না, আচ্ছা একজন স্যার বলেন, জোরে বলেন। ওই সময় আর আমাদের মিলে গেছে, ওই আমাদের এলাকার যেগুলো সরমালের লোকরা ওরা ওই সময় দিবে না, করে ফেলে কি হবে? ওরা করে 5 মিনিট পর হবে, করে ফেলে কি হবে? করে ফেলবে, সূর্য ডুবে গেছে, ইফতার করে ফেলবে, জোরে হাত ধরে করে ফেলবে। এখন এরা করবেও ওরা করতে না, এরকম দ্বন্দ্ব হচ্ছে। তাহলে ঘরে করে ফেলবে, ঘরে ফেলবে, ইফতার ঘরে ফেলতে তার নিষেধ হয় না। আমি জমিতে যে ক্যান্ডিডেটটা দিচ্ছি ওই ক্যান্ডিডেটের সাথে একদম মিলে গেছে। ইফতার টাইম মতো হইলেই করে ফেলবে, দেরি করবে না, কোনো সেটা নেই। এই জন্য যদি দিবে না কেন, আপনি ঘরে তো করবেন। কোথায় বাঙালি করছে, ঘরে কি আর কেউ আপনার বাধা দিতে আসে না? মসজিদে করবেন, আপনি ঘরে ইফতার করবেন। এখন এই বাধা দিলে ঘরে ইফতার করবেন, ঘরে ইফতার করবেন, বাধা দিলে ঘরে ইফতার করবেন। জি, টাইম মতো ইফতার করে করবেন, একদম দেরি করেন না। বুঝে আসছে কথা না? কেউ বাধা দিলে ঘরে ইফতার করবেন, আমি ঘরে বলেন। গানগুলো বন্ধ করে দেন, আল্লাহ ইবাদত করুন, আল্লাহ আপনাকে কবুল করুন এবং আপনি বেদাত অবশ্যই জানতে হবে। ভালো কাজ করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো ব্যবস্থাপনা করে দেবেন, আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ। অফিসিয়াল প্রশ্ন দিয়ে আমাদের অফিসে যখন কাজ শুরু হয় তখন জাতীয় সঙ্গীতের বাজনা বাজায় এবং বলে যে সবাই ওই সকালবেলা তাই ওইটা কি কিরকম না আমি সরকারি কোনো আছে নাকি? আর এখন সব কিছু যে করতেছে অনেক কাজ নষ্ট হচ্ছে না, মানে এখন কাজের কোনো বিলম্ব হবে না, বা কাজের সাথে কাজের অংশ হয় কাজের শুরুতে এটাও দিতে হবে। জি, বুঝলাম। গায়রুল্লাহ নামে যে জিকের করে আবার লোকজন মুক্তাদিদেরও মুসল্লিদেরও উৎফুল্ল করে যে গায়রুল্লাহ লা ইলাহা গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ জিকের করে। হ্যাঁ, এই ইমামের পিছনে নামাজ এগুলি হচ্ছে বিভ্রান্ত অভ্রষ্ট ভঙ্গিমা। জি, বর্তমান দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেক নাস্তিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর থেকে আমাদের মুসলমানদেরকে চরিত্র ফিতনা থেকে বাঁচার উপায় বেশি বেশি আমাদের দিকে আপনার জানাবেন, একমাত্র আল্লাহর দিকে আপনার জানাবেন। নাস্তিকতা থেকে বাঁচার জন্য দেখেন, একজন আস্তিক হলে কি জানানো যাবে? আস্তিক হলে জানানো যাবে না, আস্তিক হলে জানানো যাবে না, একমাত্র আল্লাহর করতে হইবে। কারণ ইহুদি নাসারারা কিন্তু আস্তিক, কিন্তু জানানো যেতে পারবে না। এই জন্য যে দায়িত্বটা গ্রহণ করবে সেটা হচ্ছে আপনার বলতে যেটা মানুষদেরকে আস্তিক বানাচ্ছে, মানে একমাত্র আল্লাহর দিকে ডেকে আনবে। এই জন্য নবী রাসূলরা আস্তিক বানাতে চান নাই। নবী রাসূলরা একবার সরাসরি একদম লাস্ট কাজ, লাস্ট যে স্টেজ, সেটা কি যা থেকে যা করেছে মুক্তি পাবে এটা থেকে আহ্বান জানিয়েছে। এই জন্য তাদেরকে আল্লাহর ইবাদত থেকে কিভাবে কমপ্লিট করতে হবে আল্লাহ ভয় দেখাবে যে আছে তোমার জীবনে, তাকে যে
প্যারাডক্সিক্যাল যে সমস্ত বই আছে এগুলি দিয়ে আমাদের আস্তিক হয়, কিন্তু এগুলি দিয়ে ইমানদার হয় না। আস্তিক আর ইমানদার এক কথা না, আস্তিক হলে ইমানদার হওয়া যায় না, কথা বুঝলেন কিনা? এই জন্য আপনার দায়িত্ব হবে এদেরকে আস্তিক বানাচ্ছে এমন কোনো কাজ করবেন যেগুলো আস্তিকতা পছন্দ করে, কখনো তারা ঝগড়া চায় যে ঠিক আছে আস্তিক নাস্তিকের ঝগড়া হবে, এটা দিয়ে আমাদের কোনো লাভ নেই। তাদেরকে প্রথমে দাওয়াত দিবেন তুমি হয় আল্লাহকে মানবে, মানে তুমি আমাদের সমাজ থেকে আলাদা, কতদিন থাকতে পারে দেখি সে নাস্তিকদের একটা সমাজ করবো, সে আপনার সমাজ থেকে আলাদা। কোনো সন্তান যদি আপনার নাস্তিক হয় আপনি তার থেকে ঘর থেকে বের করে দিবেন যে আমার বাড়িতে আপনার জায়গায়। কোনো ব্যক্তি যদি নাস্তিক হয় তাকে ঘর রাখবেন না, প্রত্যেকে বয়কট করুন নাস্তিকদেরকে। নাস্তিকের কোনো যুক্তি না, নাস্তিকের কোনো যুক্তি চলে না, নাস্তিককে শুধু বয়কট করবেন, সে ফিরে আসবে এক সময় বাধ্য হয়ে। কারণ নাস্তিক কোনো দলিল ভিত্তিক ধাঁধা, বারবার কোরআনে কারিমে বলেছে লা বুরহানা লাহু বিহি, তার কোনো প্রমাণ নেই, সে যেগুলি বলছে সন্দেহ, এদের সন্দেহের মধ্যে সে ঘুরপাক থাকবে, সে তাদের আল্লাহর কোনো আল্লাহ তাকে যেদিন হেদায়েত দিবে আবার ফিরে আসবে। আপনি যতই যুক্তি দেন, যুক্তি দিয়ে সে কোনোদিন ফিরে আসবে না। কিন্তু নাস্তিকরা যুক্তি ফিরে আসে না, অপ্রমাণিত সত্য দেখছি, আমি আলোচনা তো দেখছি। এরা কি করে কয়দিন চুপ থাকে, আবার তার মনের ভিতরে সন্দেহ আসতে থাকে। এই নাস্তিকতার বিপরীত তাদেরকে একেবারে ইবাদতের দিকে সরাসরি নিয়ে আসতে হবে, মসজিদে নিয়ে আসতে হবে, কোরআন তেলাওয়াতে নিয়ে আসতে হবে। তারা আস্তিকতা যুক্তি দিবেন না, ও নামাজে আসতে ভালো লাগবে, মসজিদে চলে আসতে ভালো লাগবে, পড়তে পড়তে তার আস্তিকতা আসবে, আস্তিকতাও আসবে, ইমানও আসবে। এই জন্য শুধু আস্তিকতার বিরুদ্ধে কোনো আন্দোলন আমরা করতে রাজি না। তবে যদি আপনি বলেন তারা কোনো বই দিবেন, এর উপরে আমাদের একটা বই আছে, অনেকগুলো বই আছে, এগুলো দেখবেন যে নাস্তিকতার অনেক বক্তব্য আছে। 10টা পয়েন্ট আমি বলেছি নাস্তিকতা নিরোধ কিভাবে করবেন, 10টি পয়েন্টে আমার আলোচনা আছে নাস্তিকতা নিরোধের, এবং ইউটিউবে আছে, ওখান থেকে তাদেরকে দিয়ে দিবেন, শুনে দেখতে তাদেরকে পছন্দ হলে হবে, নাহলে নেই, কোনো ভালো পাইনি। তোমাকে তো দিচ্ছি, শুনলে শোনো, না শুনলে নাই। দিন মানার জন্য কাউকে বাধ্য করতে পারেন, তবে আপনার সে যদি নাস্তিক হয়ে যায় তার শরীর কাজ হচ্ছে মৃত্যুদণ্ড দেয়, যে আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের এক হুজুর আমাদের মা, চাচি এবং অন্যান্য মহিলাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করছে। আমি জানতে চাচ্ছি মহিলারা কি হুজুরের কাছে কোরআন শিখতে পারবে? মহিলারা কোরআন শিখতে হলে হুজুরের থেকে দুজন দূর থাকবে, অর্থাৎ পর্দার ওপারে শিখাতে পারবে তিনি। ফেতনা হলে সেখানে অবশ্যই পুরুষ থাকা উচিত, অর্থাৎ সেখানে পুরুষ থাকা উচিত। আমি মনে করি যে কোনো সময় এই ক্ষেত্রে ফেতনা নিয়ে আসে, মহিলাদেরকে পড়াইতে গেলে ফেতনা তৈরি হয়, একটা তৈরি হয়ে যায়। এই জন্য উচিত সেখানে কোনো পুরুষ মানুষ থাকা, মহিলার মাহারাম কেউ দায়িত্ব থাকা, বাচ্চারাও কেউ থাকা দরকার। অর্থাৎ কোনোভাবেই পর্দার ইবাদত হলেও অন্তত বাইরে কেউ যেন থাকে, কয়েকজন যেন থাকে, একা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। কথা বুঝতে পারছি? মহিলা শিখাতে পারবে অবশ্যই, হুজুর কোরআন শিখাতে পারবে, কিন্তু অবশ্যই পর্দার ব্যাপারে হুজুরের কাছে যেন শুধু হুজুর না থাকে, আরো মানে ওই মহিলাদের কোনো মাহারাম যেন থাকে। এখানে বড় বহুত হয়, এগুলো আমরা ইতিহাস শিখাতে শেষ প্রশ্ন। আর আমার প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর অনেক অসহায় দরিদ্র, আমার শ্বশুর অনেক অসহায় দরিদ্র, আমি তাকে জমি নিয়ে দিচ্ছি বন্ধক, যাকে বলে টাকা দিয়ে বন্ধক নিয়ে দিচ্ছি। ওই জমিতে যা উৎপাদন হয় সম্পূর্ণ খরচ আমি বহন করি, কিন্তু আমি রক্ষণ করি না। এখন আমি জানতে চাই যে জমি বন্ধক রাখা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা, এবং ওই জমির উপরে কোনো জাকাত প্রদান করা যাবে জায়েজ নাই। প্রথমত এই আসলে জমি বন্ধক দেওয়া যায়, জমি বন্ধক দেওয়া যাচ্ছে, খাওয়া যায়, আপনার শ্বশুর যেটা নিচ্ছে খাওয়া যায়, তাদের শুধু হচ্ছে আপনি তাকে জমি লাগে দিয়ে খালাসি, খাই খালাসি, খাই খালাসি বলে, মানে কিনে দিবেন, লিজ দিবেন, লিজ দিচ্ছে তো কোনটা কোনো যাই লিজে দিতে পারেন। আপনি তাকে একটা জমি 1 বছরের জন্য ভাড়া করে দিবেন, কিন্তু কিনে দেয় 1 বছর খাবে, টাকা দিবে, ওইটা করে দেন, ভালো উপকৃত হবে, ভালো মোতাবেক হবে। কিন্তু আপনি যেটা দিচ্ছেন এটা আসলে সুদ পাওয়া হচ্ছে, এটা খেয়াল রাখছি। আপনার জাকাতটা প্রশ্ন হচ্ছে টাকাটা, জাকাত আপনার হালাল টাকা জাকাত দিতে হবে, হালাল টাকা জাকাত দিতে হবে। তিনটা শেষ না রমাদান মাসের শেষ দশকে 3 দিন সাহাবীদের নিয়ে জামাতের সহিত তারাবির সালাত আদায় করেছে। তাহলে আমরা কেন 3 দিন করছে? মানে আমি জানি যে 3 দিন শেষ দশকে তো আমাদের জানার মধ্যে ঘাটতি আছে, বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিগুলো প্রথম 3 দিন পড়েছে, প্রথম 3 দিন, শেষ দশক না। 3 দিন পড়ার পরে চতুর্থ দিন তিনি বের হন নাই, সাহাবাগণের একত্র ছিলেন, বের হন নাই কেন? তিনি বলছেন আমি আশঙ্কা হচ্ছিল তোমাদের ফরজ করে দেওয়া হবে,
দাঁড়াইছে সে সুন্নতটা বাস্তবায়নের জন্য আমরা এখন বসে যাওয়ার কথা বলি। কথা বুঝতে পারছি আমাদের আশঙ্কাটা এখন শেষ হয়ে গেছে, যে আশঙ্কাটা খরচ হওয়ার আশঙ্কা ছিল এটা এখন নাই, কিন্তু সুন্নত হিসাবে এটা বাস্তবায়ন ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা আবার বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং সেই কারণে আমরা এই সুন্নতটা প্রতিপালন করি। কথা বুঝতে পারছি। ওমর রাসূল বলেছেন আমার সুন্নত এখতিয়ার করো, আমার পরিবারের সুন্নতকে তোমরা এখতিয়ার করো, আর ওমর রাদিয়াল্লাহু সুন্নতকে এখতিয়ার করো, এটা আমাদের দায়িত্ব কর্তব্য করি। জি কোনো মহিলা যদি স্থায়ীভাবে সন্তানই করে বন্ধ করে তাহলে তার বিধান নেই। কি কোনো মহিলা সন্তান না নেওয়ার যদি স্থায়ী যদি ব্যবস্থা নেয়, নিয়ে ফেলা, তাহলে তার যদি নিয়ে ফেলে গুনার কাম করছে, তাহলে কাপড়ের ভেতরে গুনার কাম করছে, গুনার তবে ইস্তেগফার করবে, আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এটা তো নিরাশ হওয়ার কোনো কিছু না, গুনাহ করে ফেলছে, এই কাজটা ঠিক ভালো করে নাই সে। যেই করুক আল্লাহ তাআলার কাছে একটা কাফেরও তো ভাই তওবা করে আল্লাহ মাফ দেয়, তাই না? তো এই মহিলা তো কাফের নাই, কিন্তু ভুল করেছে, গুনাহ করেছে, এই কাজটা ঠিক করে নাই, সেটা তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে। জি আপনার প্রশ্ন আমার একটা প্রশ্ন হইলো, আমরা কোরআন এক সময় অর্ধ পৃথিবী আমরা 1000 বছর শাসন করছি, এখন আমরা বিরোধী দলে আছি, তাহলে এখন আমরা যদি সবাই আওয়ামী লীগ বিএনপি এগুলাকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা দেখা যায় সবাই কাজ করি 100% মধ্যে হয়তো বা 99 জন, এটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা হইলো কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কারা কাজ করে? ঠিক আছে, আমরা সবাই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করতে চাই, কেউ করবে না। করে তো বাস্তবে আমরা 99